হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, রান্নাবান্নাটা আমার হয়ে গেছে আর এদিকে জোরে বৃষ্টি এসছে। তো এই কদিন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আগের দিনে এত বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে, কিন্তু পুকুর টুকুরগুলো সম্পূর্ণ ডুবে গেছে, প্রায় রাস্তায়ও জল উঠে গেছে, এত ভারী বৃষ্টি হয়েছে। তো যার জন্য কিন্তু আমার গোপাল সোনার জায়গাটাও কিন্তু জল পড়ছিল, তোমাদেরকে দেখিয়েছি। তাই টেবিলটা আমি একটু সরিয়ে দরজার দিকে দিয়েছি। অনেকটা সমস্যার মধ্যে গোপাল সোনাকে মানে থাকতে হচ্ছে, কিছু করার নেই। আর এগুলো যেগুলো পাতা রয়েছে এগুলো আবার একটু হালকা রোদ্দুর বেরোতে আজকে সকালের দিকে একটু মেলে দিয়েছিলাম, মানে আগের দিনে রাত্রে থেকে তুলে দিয়েছিলাম, মানে সমস্তটা যা যা বিছানো ছিল সব কিছুই ভিজে গিয়েছে। তো শুধুমাত্র আমার গোপাল সোনার যে বিছানাটার মধ্যে শুয়ে মানে শয়ন দেওয়া হয় সেইটুকুনির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। আর এইদিকে রাধা মাধব পঞ্চতত্ত্ব, তো জগন্নাথ বাবা, আমাদের শিবলিঙ্গ, এটা আমার এক র্যাকের মধ্যে রেখে দিয়েছি। কিছু করার নেই, কি করব বলো। আমার তো মানে খুবই ছোট জায়গা, ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ। আর ওপরে আমার গোপাল সোনার জামা কাপড় বক্স টক্সগুলো রয়েছে, এই রকমভাবে আমি এখন রেখে দিয়েছি আপাতত। আর এই টেবিলটা একটু সরিয়েছিলাম বলে গোপাল সোনাদের যা হোক একটু মানে রাখতে পেরেছি, না হলে কিন্তু অনেকটাই অসুবিধা হতো। রাত্রে তো মানে ভারী বৃষ্টি হলে তখন ভিজে যাবে গা হাত পায়ে, ওই জন্যে আমি টেবিলটাকে সরিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু আমার সিঁড়িঘরের দরজা রয়েছে, সিঁড়িঘরের দরজাটা একটু আমার খুলতে অসুবিধা হয়। তো কি করব, এই রকম করে ম্যানেজ করতে হবে, সব সময় তো আর বৃষ্টি হবে না। তো আজকে তোমাদের একটা বিষয় বলি, আমার গোপাল সোনার তো ভোগ নিবেদন করা হয়ে গেল। আর আমাদের এখানে মানে এই তো শ্রাবণ মাস চলছে, তো এই শ্রাবণ মাসটা গোটা জুড়ে বাবার মাস, মানে এই সময় বাবার জল ঢালা হয় শিবলিঙ্গে। তো ভীষণ মানে আনন্দের একটা এই যে মাসটা তো ভালো লাগে। আর এখন না গো প্রচুর আনন্দ করে সবাই জল ঢালতে যায়। তো আমাদের ও পাড়া থেকে সবাই যাচ্ছে, আমরা মানে আমার বাড়ি যে শ্বশুর বাড়ি যেখানে, তো সেখান থেকে আমাদের পাড়া থেকে সবাই মিলে একটা গ্রামে জল আনতে যাবে। সেখান থেকে জল এনে, মানে সেখানে মা কালীর মন্দির আছে, ওখানে গঙ্গা আছে, তো সেখান থেকে জল এনে রাস্তায় যেসব মন্দির পড়বে যেখানে জল দেবে। আর পাড়ার যে মন্দিরটা আছে, শিব মন্দির আছে, সেখানে জল দেবে। তো আমাকে কিন্তু অনেক করে বলেছিল, ওর বাবার কাছে বলে পাঠিয়েছিল, যে সব কাকিমারা ওখানে বলেছিল যে বৌমাকে আসতে, কিন্তু কি করবে, মেয়েটার পরীক্ষা আর ছেলের স্কুল রয়েছে। তো এই সমস্তটা কিছু সামলে আমার সত্যি বলতে হয়ে উঠবে না সময়ের মধ্যে। তো কি করব, বাচ্চাদের তো সামলাতে হবে, আর এমন সময়ে পরীক্ষাটাও পড়ে গেল। তো আগের সপ্তাহে হলে হয়তো আমি যেতে পারতাম, কিন্তু ভিডিও দেখে খুব মনটা খারাপ লাগছিলো। মনটা খারাপের থেকে কথা, আমি চাইলেও যেতে পারতাম না, মেয়েটার ফেলে কি করে যাব। তো এই সমস্তটা আমার ভালো লাগে, আনন্দ করে পুজো পাঠ যেখানে হবে সেখানে সত্যি বলতে যেতে খুব ভালো লাগে। অনেকেই মনে করে যে যারা বৈষ্ণব একবার ধর্ম নেয়, বৈষ্ণব ধর্মে যারা রয়েছে তারা হয়তো শিবকে মানে না, শিবলিঙ্গকে জল দেয় না, এই রকম অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করে। কিন্তু বিশ্বাস করো, আমি ছোট থেকে বাবা মহাদেবকে আমি ভীষণ ভালোবাসি। আর এখনও অবধি আমাদের এইদিকে কাছাকাছি প্রায় মন্দির রয়েছে, সেখানে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যেতাম। তো এই কয়েকটা বছর হলো যা হয়ে ওঠেনি, তবে এবছর এখন না গো প্রচুর সবাই মিলে আনন্দ করে এরকম নাচ গান করে সবাই জল ঢালতে যায়, ভালোও লাগে বেশ। তো এটা আমি এই প্রথম বছর দেখছি আমাদের যে পাড়া থেকে সবাই মিলে এরকম করে আনন্দ করে যাচ্ছে। আর গোপু সোনার বাবাও কিন্তু গেছে, আমি যেতে পারিনি, তা কি হয়েছে, গোপু সোনার বাবা জল ঢালতে গিয়েছে। ভেবেছিলাম যে যেতে হবে না, কাজের একটু চাপ আছে, কিন্তু পাড়া থেকে সবাই খুব আনন্দ করে যাচ্ছে।
কত গান বাজনা বাজিয়ে মানে যাচ্ছে, আর এদিকে মোটু পাতলু আর ওইদিকে নাগ নাগিনী নিয়ে যাচ্ছে বাবা মহাদেবকে, একদম ভ্যানে করে নিয়ে যাচ্ছে। সত্যি এত আনন্দ করে, সত্যি এই সব কিন্তু আগে আমরা কখনো দেখিনি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত অন্য নিত্য নতুন মানে পদ্ধতিতে সবাই মানে বাবাকে অনুসরণ করেই সবাই যাচ্ছে, বেশ ভালোও লাগে দেখতে। তবে সত্যি এই সব যাওয়াটা ঠিকই আছে, একটু সাবধানে সব কিছুই করাটাই ভালো, কারণ এখন কিন্তু প্রচুর হারে বিপদ হয়। যারা এরকম যাবে একটু সতর্কভাবে যাবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখেই তবে তোমরা কিন্তু যাবে। নাচ গান সব কিছুই আনন্দ করো, বাবাকে স্মরণ করে যেও। কেউ উল্টোপাল্টাভাবে তোমরা মানে এমনভাবে পরিস্থিতিতে যেও না, পাশে কারোর অসুবিধা হয় বা নিজেরও ক্ষতি হয়। সব দিক একটু ভেবেচিন্তে যাওয়াটা উচিত। আর কত আনন্দ করতে করতে সবাই নৃত্য করতে করতে যাচ্ছে, বাবাকে নিয়ে সঙ্গে করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। যাই হোক, আমার হয়তো এবছর যাওয়া হলো না, আগের বছর যদি ভাগ্যে থাকে আমি অবশ্যই যাব। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা আমাদের পাড়ারই, এখানে সবাই জল ঢালতে গেল। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।